Dear learners, Assalamu alaikum. This is Masoodur Rahman. Welcome to my video session again today. আজকে তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবে, কোনো টানাটানি করবে না। আজকে স্পেশালি দেখতে পাচ্ছ একটা পয়েন্ট লিখে রেখেছি। আমাকে বেশ কয়েকদিন থেকে বেশ কিছু শিক্ষার্থী আমাদেরকে নক করেছে যে কিভাবে আমি আমাদের ইংলিশটাকে ডেভেলপ করতে পারি। দেখো, তুমি যে ক্লাসে হও না কেন, ইংলিশটা কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু স্টেপ বাই স্টেপ একটু অ্যাডভান্স লেভেল হয়ে থাকে। তো বেসিক কিছু জিনিস তোমার ভেতরে থাকতে হবে, যেগুলো তোমাদের না থাকলে বা যেগুলো তোমাদের কাজ না করলে তোমার দিন দিন ইংলিশের অবস্থাটা আরও খারাপ হতে থাকবে। তো শুরুতে সাডেনলি দ্য ইলেকট্রিসিটি হ্যাজ গন। ওকে, কাম টু দ্য পয়েন্ট। আমি কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি, তোমাদেরকে আগে দেখেছি। দেখো, যে ইংলিশে ভালো করতে গেলে ইংলিশের এভরিডে যে আমরা ওয়ার্ডসগুলো ব্যবহার করছি, তোমাকে স্পেশালি সেই ওয়ার্ডগুলোকে ভালোভাবে রপ্ত করতে হবে উইথ মিনিং। তুমি যদি একাডেমিক ইংলিশ পড়ে থাকো, তাহলে সেই একাডেমিক ইংলিশ পড়ার সময় যে নতুন নতুন ওয়ার্ড তুমি পাচ্ছ, সেই ওয়ার্ডগুলোকে সুন্দরভাবে বানান করে সুন্দরভাবে অর্থসহ ওয়ার্ডগুলোকে প্র্যাকটিস করবা, মনে রাখতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই শব্দগুলো বা এই ইংলিশ ওয়ার্ডগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা জানতে হবে। কোন শব্দটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই বুঝে শুনে একটা একটা করে ধরে ধরে ওয়ার্ডগুলো পড়তে হবে। গেল। এরপরে আসছে হচ্ছে যে প্রোনাউন্সিয়েশন। আমরা রিডিং পড়তে গেলে প্রচুর পরিমাণে অবস্ট্রাকলের শিকার হই, অনেক সময় আটকে যাই, বলতে পারছি না, বিকজ উচ্চারণ পাই না। উচ্চারণ না পারার পিছনে আমরা প্র্যাকটিস করি না। সত্যিকার অর্থে তোমাকে সিলেবাল ভেঙে ভেঙে শব্দগুলোকে, বড় শব্দগুলোকে ভেঙে ভেঙে ডাবল সিলেবল, ট্রাই সিলেবল, এইভাবে তোমাকে সিলেবল ভাগ করে পড়তে হবে। যদি এই প্রোনাউন্সিয়েশনটা সঠিক করতে পারো, তোমার ইংলিশটা অনেক বেশি ইমপ্রুভ করবে। এরপরে দেখো, যে ওয়ার্ডগুলো তুমি শিখলা বা জানলা, এগুলো দিয়ে তোমাকে অবশ্যই কি করতে হবে, মেক সেন্টেন্স করতে হবে। অনেক ধরনের সেন্টেন্স আছে, যেমন ধরো স্টেটমেন্ট আছে, কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে, অ্যাসার্টিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, এই জাতীয় বাক্য তৈরি করতে হবে একই শব্দ দিয়ে। সেটাকে তুমি একবার নেগেটিভ করবা, ওটাকে একবার ডাবল কোয়েশ্চেন বানাবা, ওটাকে ইম্পারেটিভ বানাবা, ওটাকে ধরো একটা স্টেটমেন্ট বানাই দিবা। সো এইভাবে যদি তুমি তোমার একটা ওয়ার্ড থেকে একটা সেন্টেন্সের রূপ দিতে পারো, তাহলে দেখবা যে তোমার ইংলিশের ওয়ার্ডের যে প্র্যাকটিসটা, এটা আরো অনেক বেশি বাড়তে থাকবে। সর্বোপরি আমি একটা শব্দ লিখেছি, সেটা হচ্ছে যে প্র্যাকটিস। আসলে প্র্যাকটিসের বিকল্প নেই। তুমি যে অবস্থানে থাকো না কেন, ইংলিশটাকে আরো বেশি রপ্ত করতে গেলে তোমাকে র্যান্ডমলি প্রতিদিন মিনিমাম 10টা ওয়ার্ড তোমাকে শিখতে হবে, ওয়ার্ড মিনিং সহ, স্পেলিং সহ, এবং এটা সঠিক প্রোনাউন্সিয়েশন এবং মেক সেন্টেন্সটা করতে হবে। আর এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো, ইনশাআল্লাহ আশা করি তোমার ইংলিশটা অনেক বেশি ইমপ্রুভ করবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করে জানাবে আর কি ধরনের লেসন তোমরা চাও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবে। আমার ফেসবুক পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবে। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী সেশনে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।